ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য সাজেশন, এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভালো করে শোনো আর দেখো, এবং আমি শূন্যস্থানে কোন ভাবটা বসাচ্ছি এবং কেন বসাচ্ছি, বাকিগুলো কেন বসাচ্ছি না, সমস্ত কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করে দেবো। তোমরা ভালো করে শোনো আর দেখো। 63, দ্য পুলিশ সাবজেক্ট শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড, হ্যাড অ্যারেস্টেড আ ম্যান। এতদূর পর্যন্ত সেন্টেন্সটা কমপ্লিট হল। পুলিশ একটা লোককে গ্রেপ্তার করেছে। তো গ্রেপ্তার করেছে, এখানে তিনটে ভার্ব আছে, অ্যারেস্টেড V2 আছে, হ্যাভ অ্যারেস্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাড অ্যারেস্টেড পাস্ট পারফেক্ট টেন্স আছে। পুলিশ গ্রেপ্তার করেছে একটি ম্যানকে, এখনো সেন্টেন্সটা কিন্তু এতদূর পর্যন্ত সেন্সটা শেষ হয়েছে, এখনো সেন্টেন্সটা কমপ্লিট হয়নি। সেন্টেন্সটা বানানো আছে হু, মানে লোকটার জন্য হু বসছে, ইজ ফাউন্ড, ওয়াজ ফাউন্ড, হ্যাড বিন ফাউন্ড স্মাগলিং ওয়েপন্স। লোকটাকে অস্ত্রশস্ত্র পাচার করতে দেখা গিয়েছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। লোকটা অস্ত্রশস্ত্র পাচার করছিল, তাহলে লোকটাকে অস্ত্রশস্ত্র পাচার করছিল মানে পাস্ট টেন্সে পাচার করছিল, এবং তাকে গ্রেপ্তার করা হয়। এই যে গ্রেপ্তার করা হয়, এই ঘটনাটা ঘটেছে পাস্ট টেন্সে, কিন্তু তার যে রেলেভেন্সটা, তার যে প্রাসঙ্গিকতাটা, সেটা কিন্তু বর্তমানেতে বিদ্যমান। তো এইরকম যখন বোঝাবে যে গ্রেপ্তার করা হয়েছে, এরকম যখন সেন্স থাকবে না, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কেন গ্রেপ্তার করা হয়ে গেছে কিন্তু তার রেলেভেন্সটা এখনো রয়ে গেছে। রেলেভেন্স বলতে কোনটা, যে খবরে প্রকাশ পাওয়া যাচ্ছে তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে কাজটা ঘটে গেছে কিন্তু তার ফলটা এখনো রয়েছে। ফলটা কোনটা, এই যে সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে খবরটা, বা সে জেলখানাতে আছে, এই যে খবরটা, তখন এরকম যখন সেন্স থাকবে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবে। তাহলে এখন এখানে প্রথমটার ক্ষেত্রে ভার্ব আছে অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড আর হ্যাড অ্যারেস্টেড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা, হ্যাভ অ্যারেস্টেড। এখানে হ্যাভ অ্যারেস্টেড বসবে। কেন বসবে আমি বললাম, কারণ এই যে অ্যাকশন কাজটা, কোন কাজটা বলো তো, অ্যারেস্টেডের কাজটা, এটা কিন্তু পাস্ট টেন্সে ঘটে গেছে কিন্তু তার বর্তমানে ফলটা রয়ে গেছে, তাই এটা হলো হ্যাভ অ্যারেস্টেড। এবার পুলিশের সিঙ্গুলার প্লুরাল কিন্তু একই, পুলিশ, তাই এখানে হ্যাভ অ্যারেস্টেড বসালে কোনো অসুবিধা নাই। তুমি হ্যাভও বসতে পারো, হ্যাজ থাকলে তো হ্যাজও বসতো, কারণ হ্যাজ যদি বসে তাহলে একটা পুলিশ, আর একটা পুলিশ মানে তাকে গ্রেপ্তার করতে পারবে না, তার কাছে তো অনেক তো বন্দুক বা অস্ত্রশস্ত্র আছে, তাহলে অনেকগুলো পুলিশ মানে তাকে জাপটে ধরেছে, গ্রেপ্তার করেছে, তাই হ্যাভ অ্যারেস্টেড। সেই লোকটাকে গ্রেপ্তার করেছে যাকে দেখতে পাওয়া গিয়েছিল অস্ত্রশস্ত্র পাচার করতে। তাহলে হু বলতে এখানে লোকটা মানে ম্যানটা, তাকে দেখতে পাওয়া গেছিল, তার দেখতে পাচ্ছে কারা, পুলিশেরাও দেখতে পাচ্ছে, তাকে দেখতে পাওয়া যেমন প্যাসিভ ভয়েস আছে, তখন প্যাসিভ ভয়েসে পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস হবে। ইজ ফাউন্ড মানে দেখা যায়, অসম্ভব ব্যাপার হবে না, কেন, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। সে প্রতিদিন পাচার করছে না, কয়েকদিন সপ্তাহ, কয়েকদিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস ছাড়া ছাড়া পাচার করছে, তাহলে একটা নির্দিষ্ট সময় ব্যাপী পাচার করছে, তাই একটা পাস্ট টেন্সে ঘটনা ঘটে গেছে, তাই ইজ ফাউন্ডটা হবে না। ওয়াজ ফাউন্ডটা হতে পারে, হ্যাড বিন ফাউন্ড হতে পারে, কিন্তু আমি বলছি স্মাগলিং ওয়েপন্স। এবার হ্যাড বিন ফাউন্ডটা যদি আমি বসাই, তাহলে দেখো হ্যাড বিন মানে কি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কেন এটা হবে, সে তো পাচার করছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি পাচারের সাথে যদি একটা কোনো সম্পর্ক থাকতো, মানে সে পাচার করার আগে সে অস্ত্রশস্ত্র করে ফেলে দিয়েছে, এরকম যখন ঘটনা থাকতো তখন কিন্তু হ্যাড বিন ফাউন্ডটা বসতো। কিন্তু যেহেতু আমার পুলিশ থেকে এই ম্যান পর্যন্ত একটা সেন্টেন্সের অংশ, এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সেন্টেন্সের অংশ, তারপরে হু থেকে বাকিটা একটা সেন্টেন্সের অংশ, মানে দুটো আলাদা সেন্টেন্সকে অ্যাডজেক্টিভ ক্লজে যোগ করা হয়েছে। সুতরাং এর সেন্স আলাদা, ওর সেন্স আলাদা। ওকে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রাসঙ্গিকতা বর্তমানে রয়েছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসছে। কিন্তু সে তাকে দেখতে পাওয়া গেছিল পাস্ট টেন্সে পাচার করতে, তাহলে পাস্ট টেন্সে পাচার করতে পাওয়া গেছিল মানে কি পাস্ট পারফেক্ট টেন্স হবে না, পাস্ট পারফেক্ট টেন্স দুটো ঘটনা বোঝালে তবে হয়, কিন্তু এখানে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স বসবে, তাই এখানে বসবে ওয়াজ ফাউন্ড, তাকে দেখতে পাওয়া গিয়েছিল। অ্যাট প্রেজেন্ট বর্তমানে মানে কি অ্যাট প্রেজেন্ট যখন থাকবে তখন হবে নাও, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে নাও। হি, তার মানে হি এর পর ভার্ব বসবে, প্রেজেন্ট টেন্সে বসবে, কেন, কারণ নাও তো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ইজ বসতে পারে, ওয়াজ বসবে না, আর উইল বি বসবে না, কেন, ইজটাই শুধুমাত্র প্রেজেন্ট টেন্স, তাহলে হি ইজ ইন দ্য প্রেজেন্ট, সে এখন বর্তমানে জেলখানাতে আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। ফ্রি কোচিং আমি গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের কোচিং দিয়ে থাকি। এখানেও আমি অনলাইন স্পেশাল কোচিংয়ে আলাদাভাবে গ্রামার শেখাই, রাইটিং শেখাই, বেঙ্গলি প্লাস ইংলিশ এবং টেক্সট করে থাকি।
তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। 64 সো ফার অ্যাজ আই রিমেম্বার, আমার যতদূর পর্যন্ত মনে পড়ে বা আমি যতদূর পর্যন্ত মনে করতে পারি, ইট শূন্যস্থান ব্র্যাকেট বি ওয়াজ হ্যাড বিন আর টিউসডে ইন লাস্ট অগাস্ট, গত অগাস্ট মাসে এটা ছিল মঙ্গলবার। তাহলে গত মানে কি, লাস্ট আছে না, লাস্ট মানে কি পাস্ট টেন্স। আর বি কখনো মেন ভার্ব হিসেবে বসতে পারে না, আমার কথা শোনো। বি মেন ভার্ব হিসেবে বসবে যখন কোনো অক্সিলারি ভার্ব থাকে তখন বসবে, কিন্তু শুধু যখন কোনো একটা ভার্ব বসবে তখন বি এর কোনো গুরুত্ব নেই, সুতরাং বিটা কাটা যাবে। তাহলে গত মানে কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে এখানে দুটো আছে, ওয়াজ অথবা হ্যাড বিন। হ্যাড বিন কখন বসে, হ্যাড বিন বসে একটা অতীতে কাজ শুরু হয়েছে এবং সেই কাজটা একটা নির্দিষ্ট সময় ধরে বর্তমানে চলছে, তখন সেক্ষেত্রে হ্যাড বিন বসবে। কিন্তু এটা জাস্ট বলা হচ্ছে যে গত বছরের অগাস্ট মাসে টুইসডের কথা আমার মনে করছে, মানে আমার সেই আমি যতদূর মনে করতে পারি এটা ছিল অগাস্টের মঙ্গলবার। তার মানে একটা জাস্ট স্পেসিফিক ডেট উল্লেখ করে দিয়েছে, স্পেসিফিক ডে আছে কোনটা, লাস্ট অগাস্ট টিউসডে, তাই এখানে সিম্পল বসবে ওয়াজটা, হ্যাড বিন বসবে না। কেন, কারণ একটা ঘটনা শুরু হয়ে শেষ হচ্ছে নয়, এটা শুধু জাস্ট একটা স্পেসিফিক ডেটকে উল্লেখ করেছে পাস্ট টেন্সে, তাই এখানে ওয়াজ বসে গেল। ইট শূন্যস্থান ব্র্যাকেট আছে বিগ্যান টু রেন অ্যাট অ্যারাউন্ড 10:40 AM, সেই সময় 10:40 বৃষ্টি শুরু হয়েছিল। কবে বলো তো, সেই অগাস্ট মাসের টিউসডেতে বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে আজকে তো শুরু হয়নি, পাস্ট টেন্সে শুরু হয়েছে, তার মানে এখানে বিগিনসটা কাটা যাচ্ছে, বিগিনসটাও কাটা যাচ্ছে, এগুলো সব প্রেজেন্ট টেন্সের কেস। তাহলে পরে রয়েছে বিজ্ঞান, তাহলে এখানে বসে বিজ্ঞান, তখন শুরু হয়েছিল বিজ্ঞান। ওকে, অ্যান্ড ইট কন্টিনিউ টিল 4 PM, আর বিকাল 4টা পর্যন্ত বৃষ্টি চলছিল, 10টায় শুরু হয়েছিল 4টে পর্যন্ত, একটা নির্দিষ্ট ডে নয়, একটা বিখ্যাত দিন। তো সকাল 10টা থেকে যে 4টে পর্যন্ত বৃষ্টি হয়, তাহলে আর কেউ থাকবে, ভেসে যাবে সব, তাই সেই দিনটার কথা মনে করছিলাম। PM দেয়ার বাই সেই কারণে লিভিং দ্য হোল অফ সাউথ কলকাতা প্লাঞ্জড ইন নি ডিপ ওয়াটার, তার ফলে পুরো কলকাতাটা হাঁটু জলে ডুবে গেছিল। এখানে দেখো 4 PM পর্যন্ত সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, দেয়ার বাই দিয়ে আবার সেন্টেন্স শুরু, দেয়ার বাই দিয়ে আবার বাড়িয়ে দিয়েছে এবং তারপর শূন্যস্থান ব্র্যাকেট দিয়েছে, তার মানে এখানে কোনো ভার্ব বসবে না, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসবে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ কে আছে, লিভ V1 হবে না, লিভস এটাও হবে না, শুধু বসবে এখানে লিভিং। কেন বলো তো, এখানে ঘটনার ফল কোনটা, সকাল থেকে বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে এবং যে রেজাল্টটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকশনে হয়েছে, এবং রেজাল্ট কোনটা, যে হাঁটু জলে ডুবে গেছে গোটা কলকাতা, তাই এখানে লিভিং বসলো, মানে তখন কাজটা কন্টিনিউয়াস হচ্ছিল, সে আবার এখানে প্রেজেন্ট পার্টিসিপল লিভিং বসানো হলো।